যারা ভিডিও দেখছেন, ধরেন আপনি আপনার কিডনিটা ভালো আছে কিনা, আপনার কিডনিটা ভালো আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? খুব সহজ করে বলবো, আপনি একটা জায়গায় যদি প্রস্রাব করেন, স্বাভাবিক, যদি প্রস্রাবে অতিরিক্ত ফেনা ওঠে, মানে স্বাভাবিকভাবে প্রস্রাব করলে ফেনা ওঠে, কিন্তু সেটা যদি অতিরিক্ত মাত্রায় হয়, আবার ওই প্রস্রাব থেকে যদি মারাত্মক দুর্গন্ধ আসে, অথবা আপনি যখন প্রস্রাব করতেছেন এই পাজরে, এই ডান বা বাম পাজরে যদি ব্যথা করে, খুব গুরুত্বপূর্ণ, আপনার শরীরে যদি অ্যালার্জি হয়, আপনার মুখে পানি আসে, বিশেষ করে মুখে, চোখের পাতার নিচে পানি আসে, আমরা অনেক সময় পায়ের পাতা এখানে পানি আসে, এই সকল লক্ষণ যদি আপনার শরীরে থাকে, তাহলে আপনি মনে করবেন আপনার কিডনি ড্যামেজ হচ্ছে। আপনার কিডনিটা যদি নষ্ট হয়, আপনি কি টেস্ট করবেন? ধরেন আপনার বাবার কিডনি খারাপ ছিল বা বড় ভাইয়ের কিডনি খারাপ ছিল, আপনি একটু দেখতে চাচ্ছেন যে আপনার কিডনিটা ভালো আছে কিনা, আপনি কি টেস্ট করবেন? সিম্পল 3টা পরীক্ষা করবেন আপনি। নাম্বার 1, যে সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করবেন, রক্তের একটা টেস্ট, যে টেস্টটা করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিটা ভালো আছে কিনা। নাম্বার 2, আপনি KUB অর্থাৎ একটা তলপেটের আল্ট্রাসাউন্ড করবেন, যেখানে কিডনি দেখা যাবে, প্রস্টেট দেখা যাবে, ইউরিনারি ব্লাডার দেখা যাবে, ইউরেটার দেখা যাবে। এই টেস্টটা করলেও আপনি বুঝতে পারবেন আপনার কিডনিটা ভালো আছে কিনা। 3 নাম্বার যে টেস্টটা করবেন, খুব কম টাকার, 100 বা 200 টাকার মতো নেয়, সেটা হলো ইউরিন RE মানে রুটিন এক্সামিনেশন। যদি আপনি প্রস্রাবের এই পরীক্ষাটা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রস্রাবের সাথে কোনো কাস্ট যাচ্ছে কিনা, কোনো ইপিথেলিয়াল সেল যাচ্ছে কিনা, কোনো পাস সেল যাচ্ছে কিনা, কোনো ময়লা যাচ্ছে কিনা। সো যারা ভিডিও দেখছেন, মনে রাখবেন আপনার কিডনি খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার কিডনি নষ্ট হয় খুব নীরবে, নিভৃতে, মানে বুঝতে পারবেন না। আপনার কিডনি 60 থেকে 70% নষ্ট হওয়ার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো সময় থাকতেই এই লক্ষণগুলা খেয়াল করুন। ভালো লাগলে এই তথ্যগুলা শেয়ার করবেন।